হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি গৌরবস ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড ২০২৪ সালে আসা এই ম্যাথটি হচ্ছে সলভ করব। তো এখানে দেখো কি বলছে। গ নম্বরে বলছে যে 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এবং ঘ নম্বরে বলছে কি এই যে বি থেকে যে এই যে 0 হয়েছে যে বেগটা বিসি অংশ, এই বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে থামানো সম্ভব হয়েছে গাণিতিকভাবে দেখাতে বলেছে। তো প্রথমে দেখো এখানে হচ্ছে আমরা একটু কনসেপ্টটা বুঝি। তো এই জায়গাতে মেইন কনসেপ্টটা কি, আমরা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে কি ব্যাক ভার্সেস সময়ের গ্রাফ, তাই না? তাহলে শূন্য যখন ছিল সময় তখন ব্যাক শূন্য, কিন্তু এই যে অংশটা এটা হচ্ছে কি একটা সরল রেখা। এই সরল রেখা যদি হয় তাহলে দেখো এখানে প্রতিটি জায়গাতে যে ঢাল সেটা হয় সমান। ঠিক আছে, সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান হয়। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে এক্স এর মান 1 ইউনিট বাড়াইলে ওয়াই এর মান কতটুকু বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এক্সিস বরাবর কে আছে সময়, আর ওয়াই এক্সিস বরাবর কে আছে বেগ। তাহলে ১ সেকেন্ড বাড়ানোর জন্য ১ সেকেন্ড সময় বাড়লে ১ সেকেন্ড যদি সময় বাড়ে, ১ সেকেন্ড সময় বাড়লে বেগ কতটুকু বাড়ে, ঠিক আছে? সেটাই হচ্ছে কি ঢাল এইখানে। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে কি ত্বরণ। ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বাড়ে বা কমে সেটা হচ্ছে কি ত্বরণ। বাড়লে হচ্ছে ত্বরণ, আর যখন কমে তখন আমরা তাকে কি বলি? মন্দন। তো দেখো এখানে 0 to a এই অবস্থানে সে কিভাবে গেছে? সে হচ্ছে সমত্বরণে গেছে। তারপরে এই অংশে দেখো বেগের মান সময়ের সাথে ২০ থেকে ৪০ সেকেন্ড। মানে এই যে ২০ সেকেন্ড এখানের, এই ২০ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হয় নাই। এই জায়গাতে যে বেগটা ছিল 5, সেই বেগটা এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই জায়গাতে বেগের যেহেতু কোনো পরিবর্তন ঘটে নাই, তার মানে এই জায়গাতে সে কিসে ছিল? সমবেগে ছিল। তাহলে এই যে ৩০ সেকেন্ড পর্যন্ত সময়, এই ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের কি বের করতে বলছে? দূরত্ব বের করতে বলছে। তার ২০ সেকেন্ড হচ্ছে কিসে চলছে সে? সমত্বরণে চলছে। আর পরের যে ১০ সেকেন্ড, সেই ১০ সেকেন্ড কিসে চলেছে সে? সেই পরের ১০ সেকেন্ড চলছে হচ্ছে সে সমবেগে। ঠিক আছে? তাহলে আমরা 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। ক নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ২ ভাবে করতে পারি। আমরা হচ্ছে ২ ভাবে করতে পারি। তাহলে প্রথম আ আমরা ১ম এ কি লিখব? গাড়িটি হচ্ছে প্রথম ২০ সেকেন্ড সমত্বরণে। গাড়িটি হচ্ছে প্রথম ২০ সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড হচ্ছে একভাবে চলছে, তাই না? সমত্বরণে। মনে করলাম আমরা যে S1 দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? দূরত্ব ও পরবর্তী ১০ সেকেন্ড সমবেগে S2 দূরত্ব অতিক্রম করে। আমরা এখানেই লিখে দিলাম। যাতে স্যার দেখলেই আমাদের এখানে ১ মার্ক দিয়ে দিতে পারে যে আমাদের জ্ঞানটা এখানে আছে। ঠিক আছে? পরবর্তীতে 10 সেকেন্ড হচ্ছে সমবেগে চলে। তো এখন দেখো এই যে ২০ সেকেন্ডের যে দূরত্বটা এটা আমরা ২ ভাবে বের করতে পারি। ঠিক আছে? আমরা হচ্ছে ২ ভাবে বের করতে পারি। তো আমরা ১ম এ এইভাবে ভাগ করে লিখব যে প্রথম 20 সেকেন্ডের জন্য আমরা হচ্ছে এইভাবে লিখব যাতে হচ্ছে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা হচ্ছে ২ ভাবে লিখব। ঠিক আছে? আমরা হচ্ছে মেথড 1, মেথড 2 যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারি। তো মেথড 1 এ কি করব? দেখো মেথড 1 এ হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে কি জানি? আমরা হচ্ছে আবার গ্রাফে ফেরত যাই। আমরা হচ্ছে এই জায়গায় কি জানি? আমরা হচ্ছে এখানে জানি যখন সময় 0 ছিল তখন বেগ হচ্ছে 0। কিন্তু সময় যখন 20 সেকেন্ড তখন বেগ কত? 5। সময় যখন 20 সেকেন্ড তখন বেগ কত? 5। তাহলে আমরা কি লিখব এখানে? আমরা হচ্ছে লিখব আদিবেগ u, আদিবেগ u যে ভ্যালুটা, আদিবেগ u এর ভ্যালুটা এখানে কত? আদিবেগ u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ যেটা, শেষ বেগ v যে এই বেগটা হচ্ছে কত? বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা কত এই শেষ বেগটা কত সেকেন্ড সময়ে? 5 সেকেন্ড সময়ে, তাই না? 20 সেকেন্ড সময়, সরি 20 সেকেন্ড সময়ে। এই যে দেখো এটা হচ্ছে 20 সেকেন্ড সময়ের যে বেগটা এটা হচ্ছে আমাদের এখানে শেষ বেগ এই অংশের জন্য, ওই অংশের জন্য। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে দূরত্ব এখানে s ইকুয়ালস টু দূরত্ব s1 ইকুয়ালস টু কি লিখব? u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটা আমরা এই সূত্র কেন ইউজ করতে পারতেছি? কারণ সে এখানে সমত্বরণে চলছে। আমরা এখানে ত্বরণ না বের করে ডিরেক্টলি এভাবেও করতে পারতেছি। ঠিক আছে? ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 20। তাহলে বলো তো এটা কাটাকাটি করলে কি থাকবে? 50, 50 মিটার, তাই না? 50 মিটার। ফাইন। এবার হইতেছে মনে করো যে না আমরা হচ্ছে সমত্বরণে s ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্র এপ্লাই করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেথড 2। মেথড 2 আমাদের কি করব? মেথড 2 তে হচ্ছে আমরা এই যে সমত্বরণের যে সূত্র সেই সূত্র দিয়ে ইউজ করব। ঠিক আছে? এখানে আরেকটা জিনিসও বলতে পারো যে এই যে এরিয়া, ঠিক আছে? এখানে দূরত্ব আসলে কি এরিয়ার সমান। এটা যেহেতু একটা ত্রিভুজ, ত্রিভুজের এরিয়াটা ওই ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। তো ওইদিকে যাচ্ছি না। তো দেখো এখানে হচ্ছে ইউ মান তো জানি, ইউ ইকুয়ালস টু 0, ভি এর ইকুয়ালস টু কত? 5, টি ইকুয়ালস টু কত? 20। এগুলো হচ্ছে আমরা জানি। ঠিক আছে? 20 সেকেন্ড এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কে বের করব? এ কে বের করব।
এ হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এ এর মানটা কত হবে বলতো? এ মানে কি ত্বরণ। তাহলে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5 দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কি থাকতেছে বলতো? 1/4, তার মানে 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একক, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা হচ্ছে এখন কি লিখবো? s ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যেহেতু সময় জানি, সময় কত 20। তাহলে ইউ যেহেতু জিরো, টি কে ইউ দ্বারা গুণ করলে জিরো হয়ে যাবে, তাহলে জাস্ট আমরা এই অংশে হাফ ইন্টু 0.25 ইন্টু কি লিখবো? এইটি স্কোয়ার। টি মানে কত? টি মানে হচ্ছে 20, তার মানে 20 স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এই 20 স্কোয়ার মানে কত? 400, ঠিক আছে? হাফ ইন্টু 400 ইন্টু 0.25, 0.25, তার মানে এটা কত হয় বলতো? এটা হচ্ছে 200, তাই না? 200 কে আমরা 0.25 দ্বারা গুণ দিব। 0.25 মানে কি 4/1 ভাগ। তাহলে 50 কত? 4 দ্বারা গুণ করলে হয় 200, তার মানে এটা 50 মিটার, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, আমি হচ্ছে ডিরেক্ট করে দেখালাম। তাহলে এই যে দূরত্বটা দেখো আসলো, আর এই যে দূরত্বটা আসলো, বলতো এই দুইটা দূরত্ব কি আলাদা আসছে নাকি সেম আসছে? সেম আসছে না? তোমরা হচ্ছে যে কোনো একটা মেথডে করতে পারবা। তাহলে এবার কি আমাদের কাজ শেষ? না, এবার হচ্ছে পরবর্তী 10 সেকেন্ডের জন্য আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবা না। তাহলে পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে চলে। পরবর্তী 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য হচ্ছে সমবেগ কত? সমবেগ হচ্ছে সমবেগ ভি, ঠিক আছে? সমবেগ হচ্ছে আমরা ভি দিয়েই প্রকাশ করতে পারি। 5 মিটার পার সেকেন্ড ছিল প্রশ্নে, ঠিক আছে? আমরা একটু গ্রাফে দেখাই। এই যে দেখো বেগ ভার্সেস সময় গ্রাফের এখানে 20 থেকে 40 এর যে সময়টা, এর মধ্যে এই 10 সেকেন্ড আমাদের লাগতেছে, কারণ আমাদের 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো এই যে 10 সেকেন্ড সময়টা, এখানে হচ্ছে কি সময় যাচ্ছে ঠিকই, কিন্তু বেগের মানটা কি ওই যে উপরেও যায় নাই নিচেও আসে নাই, যা ছিল স্ট্রেট লাইন, মানে একই লেভেলে আছে, একই লেভেলে আছে, তাই না? তার মানে কি বেগটা বাড়েও নাই কমও নাই, সেম সিমিলার বেগ আছে, তার মানে এখানে 5ই রয়ে গেছে। তাহলে সমবেগের মান কত? 5। তাহলে সমবেগের যদি মান 5 হয়, তাহলে দূরত্ব s2 যেটা আমরা উপরে লিখে আসছি, দূরত্ব s2 ইকুয়ালস টু কত হবে বলতো? s2 ইকুয়ালস টু হবে v ইন্টু টি। তাহলে এখানে v এর মান কত? 5, t এর মান কত? 10, তার মানে 50 মিটার, ঠিক আছে? অতএব 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, আমরা এবার কি লিখবো বলতো? 30 সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা লিখবো হচ্ছে s ইকুয়ালস টু s1 প্লাস s2, তার মানে কত? 50 প্লাস 50, রাইট? তাহলে এটা কত হচ্ছে? 100 মিটার। তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের আনসার, ডান। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ঘ নম্বর। তো ঘ নম্বরে দেখো কি বলছে, যে এই যে বিসি অংশটা, এই যে বিসি অংশটা, এই যে অংশটা বি থেকে সি অংশ, ঠিক আছে? এই যে অংশটা, এই অংশে তার বেগ কি হয়েছে? বিতে একটা বেগ ছিল, হ্যাঁ, এই বেগটা কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। এখানে সি বিন্দুতে এসে বেগ কি হয়েছে? জিরো হয়ে গেছে। তো বেগ যেহেতু জিরো হয়েছে, তার মানে দেখো এখানে মানে ডালটা হচ্ছে কি, আগে ছিল ডালটা উপরের দিকে, এবার ডালটা হচ্ছে নিচের দিকে, তার মানে কি এখানে প্রতি সেকেন্ডে বেগ কমছে, তাই না? প্রতি সেকেন্ডে যত করে বেগ কমছে সেটা হচ্ছে কি ত্বরণ, বলতে এখানে হবে মন্দন, ঠিক আছে? এখানে মন্দন ঘটছে। তো এই জিনিসটা আমরা হচ্ছে কি বল বের করতে বলছে, তাই না? যে কি পরিমাণ বল প্রয়োগ করলে, তাহলে বলের সূত্র কি আমাকে জাস্ট এইটা বলো। বল এফ ইকুয়ালস টু আমরা কি জানি? বল এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাহলে জাস্ট এ এর মানটা বের করতে হবে। আর আমাদের এই যে দেখো আগের প্রশ্নে এখানে বলে দেওয়া ছিল যে এটা হচ্ছে কি 100 কেজি ভরের একটি বস্তু, ঠিক আছে? 100 কেজি ভরের, এই যে 100 কেজি ভরের একটা গাড়ি, তার ডাটা দেওয়া ছিল। তো আমরা হচ্ছে কি ভর তো এখানে জানি, তাই না? ভর হচ্ছে আমরা এখানে জানি, ভরের এম এর মান কত? 100 কেজি, 100 কেজি। তাহলে আমাদের কি লাগবে? জাস্ট ত্বরণটা লাগবে, কিন্তু ত্বরণটা এখানে কি মন্দন হিসেবে কাজ করবে, তাই না? তাহলে দেখো শেষ বেগ কত হবে? যেহেতু থেমে গেছে, থেমে গেছে, যখন থামছে সেই মুহূর্তে বেগ কত? 0। আর আদি বেগ কত? এই যে 5, ঠিক আছে? আদি বেগ হচ্ছে কত? 5। তো আদি বেগ যেহেতু 5, তাহলে ইউ ইকুয়ালস টু কত? 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর ত্বরণের ক্ষেত্রে এই জায়গাতে আমরা হচ্ছে কি ত্বরণ যদি লিখি, তাহলে ত্বরণ বা মন্দন যেটাই লিখো, সেটা হচ্ছে কি 0 মাইনাস 5 ডিভাইডেড বাই সময় কত? এই যে 40 থেকে 60, ঠিক আছে? তো সময় হচ্ছে কি টি ইকুয়ালস টু 60 মাইনাস 40, তার মানে 20 সেকেন্ড, তাই না? এটা হচ্ছে 60 তে, এটা হচ্ছে 40 তে, তার মানে মাঝখানে গ্যাপটা কত? 20 সেকেন্ড। তাহলে 20 দ্বারা আমরা ভাগ করলাম, কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রটা এখানে বসাইছি, তার মানে কি -5 ডিভাইডেড বাই 20, তার মানে কি -0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এই জায়গাতে মাইনাস আসছে কেন? এখানে ঋণাত্মক ত্বরণ আসছে, তার মানে এটা হচ্ছে মন্দন নির্দেশ করতেছে, ঠিক আছে? যেহেতু বাধাদানকারী বল, এটাকে আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করতে পারি, এটাতে মানে কোনো অসুবিধা নাই। তাহলে প্রয়োগকৃত বল, প্রয়োগ, এটা হচ্ছে প্রয়োগকৃত বল, তাই না? প্রয়োগকৃত বল হচ্ছে F equals to
আমরা এভাবে লিখবো m ইন্টু a। তাহলে m এর মান হচ্ছে 100, আর এখানে আসছে কত 0.25। আচ্ছা, এখানে হচ্ছে এই মাইনাসটা সামনে আসলো, তাহলে কত হলো 25 কি, এখানে ছিল কেজি, আর এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে নিউটন। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো এখানে একটা মাইনাস আসছে, এখানে মাইনাস দ্বারা বাধাদানকারী বল বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা যদি শুধু বলের মান কত বলো তাহলে সেটা হচ্ছে কত 25 নিউটন, আর যদি বলে হচ্ছে এইভাবে লিখো তার মানে হচ্ছে কি এখানে মাইনাস বোঝাচ্ছে। মানে যেহেতু ত্বরণ ঘটছে, ত্বরণ মন্দন ঘটেছে, তাই হচ্ছে এটা বাধাদানকারী বল বোঝানোর জন্য এখানে সামনে মাইনাস ইউজ করছি আমরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা বলছিল সেই প্রশ্নের উত্তর। তো আশা করি এই ম্যাথে আর তোমাদের কোনো কনফিউশন নাই। ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, কমেন্টে জানিয়ে দিবা পরবর্তীতে তোমরা কিসের উপর ভিডিও চাও। ধন্যবাদ সবাইকে।